গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। সকালেই চলে এসেছি দেখো ফুল তুলতে। আজ একবারে ফ্রেশ হয়ে তারপরে চলে এলাম ফুল তুলতে। আমি কিন্তু আজকে আর আমার নাড়াশোনাকে জাগিয়ে আসিনি। আগে ভাবলাম যে ফুলটা তুলে গিয়ে তারপরে মানে সোনাকে জাগাবো। তারপরে দেখো আর একটা কাজ নিয়ে বসেছি। ওপরে হচ্ছে এইটা নিয়ে এসে ভাবলাম একটুখানি এই ফুলগুলো ঝরে পড়ে গেছিলো, অবশ্য সবগুলো না, এই যে চাপাগুলো ঝরে পড়ে গেছিলো তলায়, ওইগুলো তো ঠাকুরকে দেওয়া যাবে না, সেগুলো ভাবলাম একটুখানি ডেকোরেশন করি, ভালো লাগে দেখতে। আর কিছুটা গাছ থেকেও তুলেছি অবশ্য। দিয়ে এই দেখো দেখলাম কেমন লাগছে, বেশ সুন্দর লাগছে না বলো? ভীষণ ভালো লাগে। যাই হোক, এই ভেতরটা না একদম দেখো কেমন মানে দাগ দাগ হয়ে গেছে। পিতাম্বরী দিয়ে এত ঘষলাম কিন্তু ওঠেনি। যাই হোক, অনেকদিন হয়তো এইভাবে জল থাকে না, যার জন্য এটা অসুবিধা হয়েছে। আর এখানে ডেকোরেশনটা করেছিলাম, ভেবেছিলাম চা খাবো, কিন্তু সেটা আর আজকে হলো না। নিচেতেই মানে চা খাওয়া, মানে যদিও ওই পরে ভয়েস দিই বলে এগুলো বলা হয় আর কি আগে। যাই হোক, দেখো নিচে থেকে চলে এলাম। গতকাল যে ফুলগুলো ধুয়েছিলাম সেইগুলো তো শুকায়নি, কালকে একদম পুরনো শুকিয়ে তারপরে এখন এই ফুলগুলোকে এবার সাজিয়ে গুছিয়ে নেব। মানে ভাবছি এসেছি যখন এই কাজগুলো আগে করেই যাই। এখনও বললাম না নাড়াশোনাকে জাগানো হয়নি। দেখো না কেমন পরিষ্কার হচ্ছে, দেখেছো তো? সার্ফ জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম না, খুব সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। সব কিছুই মোটামুটি করে নিচ্ছে। কদিন ধরে তো এইটাই চলছে, ভীষণ মানে কাজ চলছে। এই শুরু হলো, পুজো পর্যন্ত এরকম চলতে থাকবে। জন্মাষ্টমী থেকে শুরু হয়, তারপরে এরপরে থাকে মহালয়া, তার আগে আর বিশ্বকর্মা পুজো থাকে বা মনসা পুজো থাকে। যাই হোক, সেই সব তো চলতেই থাকবে। মানে পরিষ্কার পরিচ্ছন্ন ডেলি করা হয়। আর একটু যদি কোনো রকম কোনো অছিলা পাওয়া যায় না, সেটা আরও বেশি করে হয়। এখানে ফুলটা এই কালারটা চেঞ্জ করে দিয়েছি, এখানে যে কালারটা ছিল সেটা নিচে নিয়ে গেছি, তো এখানে এটা দিয়েও দেখছি ভালোই লাগছে, বেশ সুন্দর লাগছে। আর এই যে টেবিলেরটাও দিয়ে দিয়েছি। মোটামুটি চলো এবার যাই আমার আসল জায়গায়। দেখো এখানে অন্ধকার, এখনও যেহেতু তো এখনও আসেনি। এই দেখো ফুলটা রাখলাম ওইখানে এসে, ঠাকুরঘরটা অন্ধকারে কেমন লাগে দেখলে তো? ওই দেখো আমার সোনুটা ঘুমাচ্ছে। তোমরা ভেবেছো যে তাই তো কম্বল গায়ে দেয়, এখনও পায়ের দিকে রেখেছি জানো তো, যেটা আমিও দিই। আমি যেমন রাখি, দেখো আমার রাজার সিংহাসন শূন্য এখন একদম, রাজা ঘুমাচ্ছে, সেই জন্য রাজা এবার উঠবে, দেখবে এক্ষুনি সিংহাসন ভরে যাবে একদম। সে আর কতক্ষণ লাগবে, ওটি তুলেই বসিয়ে দেবো আর কি। ওকে একবার ভাবছি আজ একটুখানি বসিয়ে রেখে স্নান মানে করিয়ে তারপরে আজকে সেবাটা দিয়ে দেবো। এই দেখেছো তো, সোনুটাকে আমি স্নান করিয়ে একদম সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। সঙ্গে আছে কি বলতো, সঙ্গে আছে মাখন মিষ্টি, যেটা সকালে প্রতিদিন দেওয়া হয় সেটাই দিয়েছি। কেমন লাগছে বলবে কিন্তু। দেখো আমার সোনুটা দারুণ লাগছে। আমি তো বলি, তোমরাও বলো। এই দেখো তারপরে চলে এলাম নিচে। বললাম না যে ওপরে ফুলটা সাজিয়েছিলাম, ভেবেছিলাম ঝর্ণা ওপরে চা নিয়ে যাবে, এবার সেটা আর হলো না। যাই হোক, চাটা এখানেই দিয়েছে ঝর্ণা, আমার ঝর্ণার আর কর্তাবাবু তিনজনের চা এটা। তারপরে দেখো অনেক পরে চলে এলাম এই রান্না করতে। তার মধ্যে অনেক কাজ করেছি, সেগুলো আর তোমাদেরকে নিতে পারিনি। আমি কি বলেছি যে ব্লগটা শুরু করে দিচ্ছি? হ্যাঁ, ব্লগটা তো অলরেডি শুরু হয়ে গেছে, আর তোমরা জানো। যাই হোক, সবটাইতে সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে জলখাবার খেয়েছিলাম, তারপরে রাউন্ডে যে চাটা হয় সেইটা। আজকে তো নিরামিষ, শনিবার। আজকে রান্না হচ্ছে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি, আর পটল দেবো ভেবেছিলাম কিন্তু দেয়নি। এই দেখো, আমরা তখন বলেছিলাম না যে ঘরে বেটে মানে শিলবাটাতে খাই। আর ডাল হচ্ছে আর ঢ্যাঁড়স ভাজা, সেরকম কোনো মানে বেশি কিছু মেনু না। আজকে এই রান্নাটা ফট করে চলে এলাম কেন বলো তো? কত বললো আমি বেরোবো, খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো, মানে খেয়ে বেরোবো আমি, সেই জন্য আমি সব কাজ ছেড়ে আগে রান্নাটা করতে এলাম আর কি। ঝর্ণাধার মধ্যে গিয়েছিল উপরের ঘরটা ঝাড় দিতে, মুছতে আর কি। আর আজকে কিন্তু পুজোটা কমপ্লিট করে আসতে পারিনি, হয়তো তোমরা দেখলে সকালে যেটুকু করেছি না, ওই ঠাকুরকে মানে সেবা দিয়েছি যেটুকু আমার নাড়াশোনাকে, সেইটুকুই। তারপরে কিন্তু আমি আর কোনো রকম কোনো মানে পুজোটা করে আসতে পারিনি, আর চলে এলাম রান্না করতে।
ওই দেখো, দেখে কিন্তু আমি আলুটা ভেজে নিলাম সয়াবিনের জন্যে। তারপরে এটা সয়াবিনটাও তো একটু ভেজে নিতে হবে ভালো করে। কি তেল টানে জানো না, ভীষণ তেল টানে। আর এখন তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কদিন ধরে পর্দা ভিজানো আছে, সেটাও কাচতে হবে। অনেক কাজ গো, অনেক কাজ। আমি শুধু মনে করছি আমি এটাকে মানে কি করে গুছিয়ে তুলবো, এটাই আমার এখন মাথার মধ্যে ঘুরছে। আজকে সারাটা দিন কাজ আমার, কখন যে কি করব সেটাই বুঝতে পারছি না। বেশি কাজ থাকলেও না আমার যেন মাথার মধ্যে কেমন হয়। কিচ্ছু করার নেই। রান্না তো বেশি কিছু অত তামঝাম নেই, মানে মোটামুটি হালকা পাতলাই রান্না আছে। চলো, রান্না কিন্তু আর কন্টিনিউ করতে পারিনি তোমাদের সঙ্গে, মানে ওইটা মাঝখানে ছেড়ে চলে গিয়েছিলাম, সে কাজটা তোমাদেরকে দেখানো হয়নি। ওই দেখো, সোয়াবিন ডাল দেখিয়ে দিলাম, আর ঢ্যাঁড়স ভাজা আর ভাত, আর কিচ্ছু না। ব্যাস, রাতে যদি কিছু লাগে সেটা তখন করে নেবো। মেন কথা এর ফাঁকে কিন্তু আমি কাচতে চলে গিয়েছিলাম, জানো তো। ওই দেখো, কাচাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই পর্দা আগের দিন যে বললাম না খুলেছিলাম, তার সঙ্গে কী হয়েছিল তো, অনেক জামা কাপড় মানে যেটা আমার মেশিনে কাচা যেত, কিন্তু সকাল থেকে লোডশেডিং, কারেন্ট অফ, যার জন্য আমি মেশিনে কাচতে পারলাম না। ওই হাতেই বেশিরভাগটা কাচলাম। এখনও বেড কভারগুলো রেখে দিয়েছি, সেগুলো যবে কারেন্ট আসবে তো যখন তখন দেখা যাবে। আর তারপরে আকাশটাও দেখছি এখন আবার ভালো নেই, যে রিস্ক নিতে পারছি না আর কি, সেই জন্য থাক, ঠিক আছে, ওইভাবে মেশিনে রেখে দেবো গুছিয়ে, যখন আসবে তখন কাছে যাবে। এখনও কিছুটা কাঁচা আছে, এখন মেলবো না, এগুলো আগে শুকিয়ে যাক, তারপরে দেখছি মেলবো। কিছুটা ধুয়ে রেখে এসেছি। কষ্টও হচ্ছে জানো না, ভীষণ গরমও লাগছে, ভীষণই গরম লাগছে। বললাম না, স্নান করেও কিন্তু শান্তি নেই। সকালে কিন্তু একবার স্নান করেছি, তারপরে এই দেখো, তার মধ্যে কিন্তু চলে এলাম আবারও। এই যে উত্তম যে ঘরটায় থাকে, সামনের ঘরটা একটু পর্দাগুলো চেঞ্জ করলাম, এগুলো আর কাঁচা হবে না, এগুলোও রেখে দিয়েছি, দেবো আর কি। আর তারপরে পরে কাঁচা হবে, একসঙ্গে এত চাপ নিয়ে পারা যাচ্ছে না। অনেক কিছু বলছি, অনেক কথা, কিন্তু সেই সময় কী হচ্ছিলো বলো তো, উত্তম মোবাইলে গান চালিয়েছিল কি, যাই হোক, ওটাকে গান চলছিল বলে আর সেইগুলো আর দেওয়া গেল না আর কি। নিজে বকর তো করেই যাচ্ছি। দেখো, জানলা খোলা থাকলে কত সুন্দর আলো আসে ঘরের মধ্যে। ওই দেখো, ভেবেছিলাম একটা কোণা রেখে দেবো, কিন্তু সেটা আর হয়নি। ওই দেখো, পকেটে আবার রাখলাম। কত কায়দা দেখেছো, ভীষণ কায়দা। এবার সাদা দিচ্ছি আজকে, পুরো এই ঘরের এখন থিম সাদা। এই পাতলা পর্দাগুলোই দিলাম, অন্য পর্দা দেবো ভেবেছিলাম, কিন্তু সেই মেয়ের ঘরের খাটের মানে ভেতরে যে ব্যাগ থাকে তার মধ্যেই রাখা আছে, ইচ্ছা হলো না। এগুলো বাইরে সেই মেয়ের ঘরেই বাইরে দেখেছো বোধ হয়, যে ছাদের ওপরে যেগুলো টানাই না, তার থেকে আমি তিনখানা ওখান থেকে নিয়ে এলাম। এটাই আপাতত লাগিয়ে দিচ্ছি, তারপরে আবার দেখা যাবে। সে ওখান থেকে বের করে ছাদে লাগানো হবে। ইচ্ছা আছে ছাদের ওপরেও তো জন্মাষ্টমীর দিন হয়তো লাগিয়ে দেবো, যে বৃষ্টির জন্য আমি লাগাই না, কারণ হচ্ছে বৃষ্টিতে এত অসুবিধা হয় না, ওই হাওয়ায় উড়ে উড়ে বাড়ি খায় আর সে নোংরা হয়ে যায়, সেই জন্যই এখন মানে খুলে রেখে দিয়েছি। তোমাদেরকে একদিন বলেছিলাম, খোলা অবশ্য কবে বলো তো, সেই যে মেয়ের ওখানে গিয়েছিলাম সেই সময় খুলে রেখে গেছিলাম, ঝর্ণা কেচে রেখে দিয়েছিল, এই আর কি। তারপরে দেখেছো তো বক্সের মধ্যে কি অবস্থা। আর এদিকে দেখো, কার লাইভ চলছে। খাও খাও, ভালো করে খাও। দিয়েছি, ও সব বলে দিয়েছে, তারপরে পারি না। হ্যাঁ, কি অবস্থা, এরকম করলে হবে না? না, এরকম করলে হবে না, শিখো ভালো করে, তারপরে আমরাও আছি কিন্তু পিছনে, আমাদেরকেও শেখাতে হবে। কি বলো পূর্ণিমাদি? একদম একদম। আমাদের যদি কোনোদিন হয়, পাখিকে জিজ্ঞেস করবো, বাকি আমাদেরকে একটু হেল্প করো, বাকি একটু হেল্প করো আমাদের কাছে। এটা কিন্তু পুরো আমার ভিডিও হয়ে যাবে। দেখো, মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এটা উত্তমের ফোন থেকে করছি ভিডিওটা, খুব একটা ভালো লাগছে না।
কি বললো বুঝতে পারলাম না। পাখির ব্যাগের ভিতরে থেকে কথা বলছি। আমিও তাই।